নাঙ্গলকোটের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের মানবিক ও সামাজিক সংগঠন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান রবিবার সকালে মাহিনী মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি মনসুর আলম মানিকের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল মালেক মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা কাজী শাহ আলম, ওমর ফারুক মিয়াজি, প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কাজী শামসুল আলম, উপদেষ্টা শাহজাহান খন্দকার, নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি, প্রতিষ্ঠাতা আনোয়ার হোসাইন, সিনিয়র সহ সভাপতি আবু বকর, সহ সভাপতি নাসির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন হাজারি, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন অহিদি। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার শাখার সভাপতি ইমরান হোসেন পারভেজ, দপ্তর সম্পাদক হাফেজ ইব্রাহিম, সহ সভাপতি সুমন মোল্লা, সহ অর্থ সম্পাদক সোহেল হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে গ্রামের ১০৫ পরিবারের মাঝে কোরবানির মাংস সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। আমাদের এই আয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। বিশেষ করে আমাদের যে বিভিন্ন দেশের আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অর্থটা এসেছে এবং পাশাপাশি আমাদের সমাজ কল্যাণের শুভাকাঙ্ক্ষী এলাকার অনেকেই আমাদের দেশে বিভিন্ন জায়গায় চাকরি করছেন, তারাও আমাদেরকে অর্থনৈতিকভাবে ডোনেশন করেছেন। তো এই জন্য আয়োজনের আজকের এই যে বিষয়টা আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি, কারণ এই আয়োজনটাকে সম্পূর্ণ করার জন্য বিশেষ করে অর্থ সবচেয়ে মূল বিষয়। এই অর্থটা ওনারা দিয়েছেন, এই জন্য আমরা আয়োজনটুকু করতে সক্ষম হয়েছি। তো সেই জন্য আজকে যারা এসেছেন, বিশেষ করে আমাদের মেহমানবৃন্দ এবং যারা আজকে সুবিধা নেবেন, এই জন্য আসলে একটু কষ্ট হলো। আমাদের এই বিষয়গুলো আপনারা জানা দরকার আছে, কারণ আমাদের উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদটি সে 2010 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের কল্যাণমূলক কাজগুলোই করে যাচ্ছে এবং এরা ধারাবাহিকভাবে আমাদের চলমান প্রত্যেকটি কাজের একটি অংশ আজকের এই ঈদ উপহার। 10 সাল থেকে এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজের সাথে আমরা সম্পৃক্ত আছি এবং কি ভবিষ্যতে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের যত কাজ হবে সকল কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের কাজ আমাদের বিভিন্ন রাষ্ট্রে চলতেছে, বাহারাইন, কাতার, কুয়েত, ওমান, দুবাই, ওই দেশের সদস্যগুলো সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা আজকের প্রোগ্রামের সফলতায় আমাদের বিদেশি প্রবাসী সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের মেহমানবৃন্দ যারা এসেছেন সকলকে আমরা আমাদের সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই কুরবান শব্দের মূল শাব্দিক অর্থ আল ফিদা, উৎসর্গ করা। শরে বেকার গ্রন্থকার বলেন এই কুরবান বেমানা মা যাবিহা ফিল হাইওয়ান মিন আইয়ামিল ঈদুল আযহা। ঈদুল আযহার দিনগুলোতে আল্লাহ সন্তুষ্টির জন্য লিতাকাররুবি ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি পশু জবাই করা হয় সেটাই হলো কুরবানি বলে থাকি, কিন্তু আসলে এগিয়ে আসার সংখ্যা একেবারেই কম। আমরা আশা পোষণ করেছি আপনাদের জন্য একটি গরু কুরবানি দেব, কিন্তু আশা পূরণ করার মালিক আল্লাহ। আমরা ওইভাবে স্টেশন দেওয়ার কারণে সারা বিশ্ব থেকে আমাদের উত্তর মাহিনীর সমাজের বা আরো আদার্স কিছু বাইরের লোক আছেন, সবাই আমাদের এই কথার সাথে একতা প্রকাশ করে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের জন্য কেউ 2000, কেউ 1000, কেউ 5000, যার যার সামর্থ্য অনুসারে তাদের পরিবারের যে টাকাটা পরিবারকে দিত সেই টাকা থেকে একটা অংশ আমাদের এই সমাজে তারা খরচ করছে। তো আমি দোয়া করবো সারা বিশ্বে যতজন আমাদের এই সমাজের কল্যাণের সাথে জড়িত আছেন, যতজন আমাদেরকে সহযোগিতা করেছেন, দেশের বিভিন্ন বিশ্বের যে কোনো স্থান থেকে করতেছেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। 10 সাল থেকে শুরু করে আজকে এই দিন পর্যন্ত
প্রত্যেকটি সময় আমরা দেখেছি যে ঈদ, এরপরে হলো শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবা, এরপরে হলো গণকবরস্থান সহ সার্বিক মানুষের কল্যাণে যে কাজগুলো আছে সকল কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকেছে সমাজ কল্যাণ পরিষদ। উত্তরবাহিনী সুবিধাবঞ্চিত যারা আছে, অসহায় দরিদ্র জনগোষ্ঠী যারা আছে, তাদের সার্বিক কল্যাণে আমরা দেখেছি সবসময় তারা এগিয়েছিল সমাজ কল্যাণ পরিষদ। ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে যে প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন, ওনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাই বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমাদের বিশেষ করে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের যে মহৎ কাজগুলি হইতেছে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় এই অনুষ্ঠানগুলি আমরা সফলভাবে আপনারা করতে পারতেছেন। সেই হিসাবে ওনাদের জন্য দোয়া করবেন। কাজ আমাদের শিডিউল, আমরা সব মুসলিম, আমাদের কি পরিচয়, আমরা হলাম কুল্লু মুসলিম একওয়া, আমরা প্রত্যেকের ভাই বোনের সম্পর্ক আমাদের। রাসূল বলেছেন পৃথিবীর সকল মুসলিমগুলো ভাইয়ের মতো ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। সেই ভ্রাতৃত্বের সম্পর্কের ভিত্তিতে আজকে ভাই বোনের একটা উপহার নিয়ে এসেছেন আমাদের ভাইয়া আপনাদের জন্য। সেই উপহারটা নেবেন এবং এর বিনিময়ে আমরা একে অপরের একসাথে অনুভব করবো, যেন আমরা একসাথে ঈদ করতে পারি। কোনো ঈদের উদ্দেশ্য আমাদের যেন কারো মনের ভিতরে যেন ঈদের সুখটা ঘাটতি না থাকে, সেই ঘাটতি পূরণ করার জন্য এই ব্যবস্থা করা। আর এখানে আমরা যে এত করে বসে আছি, সেটা হচ্ছে আমাদের যে উপকারটা হচ্ছে, দেখেন আমরা কেউ কাউকে চিনি না, আমরা মুসলিম। এখানে আসার কারণে আমরা এখন চিনতে পারছি, আমাদের একটা ভাব বিনিময় হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কারণ ভাব বিনিময় সম্পর্ক তৈরি করা সমাজ তৈরি করা যায় না। সমাজটা তৈরি করতে হলে সবাই একসাথে আসতে হবে, একা করতে হবে। আল্লাহ একসাথে হয়, ঐক্যবদ্ধ হয়। সেই ঐক্যবদ্ধের ভিত্তিটা স্থাপন করেছে সমাজ কল্যাণ পরিষদ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।